বিএনপির নেতাকর্মী যারা আছে তার অন্তরস্থল থেকে এনসিপি এবং জামাত এই দুটোকে কোনো রাজনৈতিক দলই মনে করে না। এটা হল বাস্তবতা। তারা তাদের প্রতিদ্বন্দ্বী বলতে আসলে আওয়ামী লীগ কি মনে করে। আর এখন যে অবস্থা আছে, যেহেতু আওয়ামী লীগ নাই, তারা মনে করে তারা এই দেশের বাদশাহ, এই দেশের কিং, রাজা। তো এখন তারা জামাতের সাথে কেন বসবে? বরং এই জামাতের যে ভদ্রলোক তাদেরকে ফোন করেছে, জামাতের যারা লোকজন আছে, জামাত মানে বিএনপি সেই নেতাতে খুব ইনসাল্ট ফিল করেছে যে উনি আমাকে টেলিফোন করলো, আমি এই অভিযোগ নিয়ে আমি কিভাবে মরবো সারা জীবনে। মানে এই মনের দুঃখে তার ঘুম হবে না যে আমাকে টেলিফোন করে সে বললো যে আসেন আমরা একটু বসি। এটা কি ধরনের কথা? দুনিয়া কি এরকম হয়ে গেল? দুনিয়াকে কিয়ামতের লক্ষণ শুরু হলো কি না? তো এখানে মূল ব্যাপার হলো যে এখানে মানসিক যে অবস্থাটা, সেই মানসিক অবস্থাটার মধ্যে জামাত এবং বিএনপির মধ্যে এখন একটা আকাশ পাতাল ডিফারেন্স রয়েছে। জামাত মনে করছে তারা আল্লাহর দল, আল্লাহর আইন করবে, বেহেশতি দল, এবং তারা তলে তলে অনেক কিছু করে ফেলেছে। দে হ্যাভ ম্যানি রিজার্ভ ফোর্সেস, এবং এখানে ওই সচিব, ওখানে ওই সচিব, এই ডাকসু জাকসু সব জায়গাতে তাদের লোকজন আছে। ফলে বিএনপি এইটা তাদের সাথে টিকবে না, 1 মিনিটও টিকবে না, 5 মিনিটও টিকবে না। এই হলো তাদের মন মানসিকতা। এবং নির্বাচন হলে তারা যে কোনোভাবে হোক বিপুল ভোটে জয়লাভ করে তারা সরকার গঠন করবে, অথবা তারা প্রধান বিরোধী দল থাকবে, কিন্তু সরকার হবে আনপ্রেডিক্টেবল। এটা জামাত মনে করে। অন্যদিকে বিএনপি বলতেছে আরে জামাত কি দল, এরা তো নিষিদ্ধ একটা দল ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেরকে একেবারে আস্তাকুর থেকে এনে তাদেরকে রাজনীতিতে প্রতিষ্ঠা করেছে, আর তারপরে তাদের বীজ বপন করে ধীরে ধীরে আজকে তাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে। আর সেই জামাত আমাদের সাথে কথা বলে, আল্লাহ এটা কি সম্ভব?